দক্ষিণে সিনেমা জগতে এমন কিছু তারকা আছেন যাদের নাম একসঙ্গে উচ্চারিত হলেই ভক্তদের মধ্যে আলাদাই উচ্ছ্বাস দেখা যায়। রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা ঠিক তেমনই এক জনপ্রিয় জুটি। ক্যারিয়ারের সাফল্য, অনস্ক্রিন রোম্যান্স এবং অফস্ক্রিন সম্পর্কের গুঞ্জন সব মিলিয়ে তারা দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। আসুন দেখি দুই তারকার আলাদা পথ চলা কোথা থেকে শুরু হলো আর কবে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা। রশ্মিকা মান্দানা প্রথমবার সিনেমার পর্দায় পা রাখেন 2016 সালে। তার ডেবিউ ছবি ছিল কন্নড় ভাষার সুপারহিট সিনেমা কিরিক পার্টি। এই ছবির মাধ্যমে রশ্মিকা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান এবং সঙ্গে ন্যাশনাল ক্রাশ তকমাও পেয়েছেন। স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত উপস্থিতি এবং মিষ্টি হাসি তাকে খুব অল্প সময়ের মধ্যে পরিচিত মুখ হিসেবে গড়ে তুলেছে। অন্যদিকে বিজয় দেবরাকোন্ডা তার সিনেমা যাত্রা শুরু করেন আরও আগে। তিনি প্রথম অভিনয় করেন 2011 সালে তেলেগু ছবি নুভ্বালিতে একটি ছোট চরিত্রে। যদিও শুরুতে তিনি তেমন আলোচনায় আসেননি, তবে ধীরে ধীরে নিজেকে প্রমাণ করতে থাকেন তিনি। আর 2017 অর্জুন রেড্ডি তাকে তারকা খ্যাতি এনে দেয়। সিনেমায় সাফল্যের পাশাপাশি রশ্মিকার ব্যক্তিগত জীবনও একসময় বেশ আলোচিত ছিল। রশ্মিকা তার প্রথম এঙ্গেজমেন্ট করেন কন্নড় অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে। দুজনের পরিচয় এবং সম্পর্ক গড়ে ওঠে কিরিক পার্টি ছবির শুটিং এর সময়। 2017 সালে তাদের এঙ্গেজমেন্ট হয়, যা ভক্তদের মধ্যে তখন বেশ সাড়া ফেলেছিল। তবে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। কাজের চাপ, ভিন্ন লক্ষ্য এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে 2018 সালে দুজন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে রশ্মিকা নিজেই জানান, পারস্পরিক বোঝাপড়ার অভাব থেকে সেই সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে বিজয় দেবরাকোন্ডা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব সংরক্ষিত। বলিউডের বিখ্যাত শো কফি উইথ করণে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি প্রেম করছেন কিনা, তিনি কোনো উত্তর দেননি। তবে পাশে থাকা অনন্যা পান্ডে সেই দিনই ইঙ্গিত দিয়েছিলেন তিনি রশ্মিকার সঙ্গে প্রেম করছেন। রশ্মিকা ও বিজয় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন 2018 সালে তেলেগু সিনেমা গীত গোবিন্দম সিনেমাতে। এই ছবিটি ছিল একটি রোমান্টিক কমেডি, যেখানে একজন ভদ্র সংবেদনশীল যুবকের সঙ্গে আত্মসম্মানী ও দৃঢ়চেতা তরুণীর সম্পর্কের গল্প দেখানো হয়। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং রশ্মিকা বিজয় জুটিকে রাতারাতি সুপারহিট করে তোলে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় হয় যে দর্শকরা বাস্তব জীবনেও তাদের একসঙ্গে দেখতে শুরু করেন। এরপর 2019 সালে তারা আবার একসঙ্গে কাজ করেন ডিয়ার কমরেড ছবিতে। এই সিনেমাতেও তাদের জুটি মুগ্ধ করেছিল দর্শকদের। তবে শুধু সিনেমাতেই তাদের কেমিস্ট্রি থেমে থাকেনি। রশ্মিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয় মূলত 2018 সাল থেকেই, গীত গোবিন্দম মুক্তির পাওয়ার পরেই। একসঙ্গে ইন্টারভিউ, সোশ্যাল মিডিয়ার ইঙ্গিতপূর্ণ পোস্ট, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি সব মিলিয়ে ভক্তদের কৌতূহল বাড়তে থাকে। যদিও তারা কেউই এখনো পর্যন্ত প্রকাশ্যে তাদের সম্পর্ক নিশ্চিত করেননি, তবুও এই গুঞ্জন থামেনি। রশ্মিকা মান্দানা বর্তমানে দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডেও প্রতিষ্ঠিত নাম। পুষ্পা, সীতারামম, অ্যানিমালের মতো ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু রোমান্টিক নায়িকা নন, বরং শক্তিশালী চরিত্রও সমান দক্ষ। বিজয় দেবরাকোন্ডা অন্যদিকে তার আলাদা ধাঁচের অভিনয় ও সাহসী চরিত্র বেছে নেওয়ার জন্য পরিচিত। অর্জুন রেড্ডি, গীত গোবিন্দম, ডিয়ার কমরেড সব মিলিয়ে তিনি সমসাময়িক তারকাদের থেকে নিজেকে আলাদা করে তুলেছেন। সাম্প্রতিক সময়ে রশ্মিকা ও বিজয়কে ঘিরে আবারও সম্পর্ক ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। কখনো একই লোকেশনে ছবি, কখনো পারিবারিক ঘনিষ্ঠতার খবর, সবই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। তবে দুজনেই এখনো বিষয়টি নিয়ে নীরব। কিন্তু সূত্রের খবর, উদয়পুরে বসতে পারে দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার বিয়ের আসর। এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে। শোনা যাচ্ছে রাজস্থানের পিচোলা ঝিলের ধারে অবস্থিত 400 বছরেরও পুরনো ঐতিহ্যবাহী সিটি প্যালেসেই নাকি বসতে চলেছে তারকা জুটির বিয়ের আসর। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই।
তবে সূত্রের খবর, প্রথমে শোনা গিয়েছিল 2রা ফেব্রুয়ারিতে 4 হাত 1 হতে চলেছে এই জনপ্রিয় জুটির। তবে রশ্মিকার ঘনিষ্ঠ মহল সেই খবর ভুয়ো বলে উড়িয়ে দেয়। পরে জানা যায় 26শে ফেব্রুয়ারিতেই নাকি বিয়ের দিন ঠিক হয়েছে। এই মুহূর্তে তাদের বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। যে সিটি প্যালেসে বিয়ের আয়োজন হতে পারে বলে শোনা যাচ্ছে, সেটি রাজস্থানের অন্যতম বিখ্যাত ও বৃহত্তম প্রাসাদ। পাহাড়ের উপর অবস্থিত এই প্রাসাদের বিশেষত এর সমৃদ্ধ রাজপুত ইতিহাস ও অনন্য স্থাপত্য শৈলী। প্রাসাদ চত্বর থেকে চোখে পড়ে বিস্তীর্ণ পিচোলা ঝিল, যা রাজকীয় বিয়ের আসরের জন্য এই স্থানকে আরও আকর্ষণীয় করে তোলে। অতীতেও বহু অভিজাত তারকা বিয়ের সাক্ষী থেকেছে এই প্রাসাদ। বিয়ের আয়োজন নিয়ে নাকি এখনো ব্যস্ত তারকা জুটি। তবে সংবাদ মাধ্যম ও আলোকচিত্র নজর এড়াতেই নাকি বিয়েতে কড়া গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সূত্রের দাবি, শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। বিয়ের কয়েকদিন পর হায়দ্রাবাদে একটি প্রীতিভোজের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে, যেখানে বিনোদন জগতের বহু তারকাকে আমন্ত্রণ জানানো হতে পারে।